প্রভু সঙ্গের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে জানাই নমস্কার। আমাদের এইবারের যাত্রা সীতাকুণ্ডের পাতালকালী। সীতাকুণ্ডের ব্যাসকুণ্ডে স্নান শেষে আমরা এক রাত্রি যাপনের উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করি। এখান থেকে সীতাকুণ্ডের ব্যাসকুণ্ডে কিভাবে যাবেন তা উপরের আই বাটন প্রেস করে দেখে নিতে পারেন। চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড়, প্রকৃতি আর আধ্যাত্মিকতার এক মিলনস্থল। আজ আমরা যাচ্ছি রহস্যময় ও পবিত্র পাতালকালী বাড়ির পথে। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি নিঃশ্বাসে আমাদের হৃদয়ে একটাই ধ্বনি, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय। পথ যত কঠিন, বিশ্বাস তত দৃঢ়। ओम नमः शिवाय। আমরা এই পথ ধরেই চলতে থাকলে পৌঁছে যাব মা পাতালকালী বাড়ি। বলে রাখা ভালো, পর্যাপ্ত পানি খাবার নিয়ে যাত্রা করবেন। চেষ্টা করবেন কোনো এক বিশেষ দিনে আসার, যখন ভক্তবৃন্দের আগমন বেশি থাকে। দুই পাশে ঢালু সরু রাস্তা, এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার এই পথ সত্যিই অনেক অসাধারণ। মন্দিরের আশেপাশে রান্নার ব্যবস্থা আছে, অবশ্যই নিরামিষ রান্না করতে হবে। রান্নার প্রয়োজনীয় বাসন, হাঁড়ি ওইখানেই পেয়ে যাবেন। এতে আপনার কাছ থেকে কিছু প্রণামী দেওয়া লাগবে। অবশেষে
আমরা পৌঁছে গেলাম পাতাল কালীবাড়িতে। রাতের অন্ধকারে এই পবিত্র তীর্থস্থানে আমরা পেয়েছি আধ্যাত্মিক অনুভূতি আর অদ্ভুত নীরবতা। মায়ের সেই বিশাল আকৃতির পাথরের পাশ ঘেঁষে বয়ে গেছে পাহাড় থেকে নেমে আসা শীতল জল। যদি কখনো সীতাকুণ্ড আসেন তাহলে অবশ্যই ঘুরে দেখবেন পাতাল কালীবাড়ি। প্রকৃতি আর আধ্যাত্মিকতার এক অনন্য অভিজ্ঞতা আপনার অপেক্ষায়। রাতের বেলা আমরা নিজেরা রান্না করে খেয়েছি, যা আমরা সীতাকুণ্ড বাজার থেকে কিনে নিয়েছিলাম। এক রাত থেকে পরের দিন মায়ের পুজো দেখে আমরা রওনা হই হরগৌরী মন্দিরের উদ্দেশ্যে। হরগৌরী মন্দির এই পবিত্র তীর্থস্থানটিও অনেক সুন্দর ও মনোমুগ্ধকর। হরগৌরী মন্দির দর্শন শেষে চন্দ্রনাথ ধাম হয়ে আমরা নামতে শুরু করি।